কাগজপত্র দিতে হয়, পর্চা, দলিল, মৃত্যু সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সব কিছু যত মানে 14 গোষ্ঠী সব এখানে আমার কাছে দেখছি শিশু বাচ্চাকে নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। তো এই যে হিয়ারিং হচ্ছে এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা, কি বলবেন এই বিষয়ে? প্রচুর এই হ্যারাসমেন্ট হচ্ছে, মানে এই সকাল থেকে লাইন দিয়ে ছেলেদেরকে দিয়েছে। এত হ্যারাসমেন্ট কেন, এইভাবে কেন হচ্ছে? এই যে আজকে হিয়ারিং এর ডাকে হরিপাল ভিডিওতে আপনারা এসে উপস্থিত হয়েছেন, কটার সময় ডাকা হয়েছিল আপনাদেরকে? আমাকে ডাকা হয়েছিল 12:30টার সময়, আমি এসেছি ওই টাইমে। এখন হচ্ছে তাই চালু আছে, প্রবলেম কিছু নেই, ঠিক আছে, অসুবিধাও কিছু নেই। তবে একটা কি, এগুলো যেভাবে যা কাজ হচ্ছে ঠিকই আছে, অসুবিধে কিছু না, কিন্তু মনে হচ্ছে কোনো দিক দিয়ে কোথায় কিছু একটা যেন প্রবলেমের মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা। প্রবলেমটা কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে যেমন ধরুন এই যে এসআরের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের ঠিক লাগছে না। তা আপনারা কি চাইছেন, কীভাবে এসআই করলে ভালো হয়? বাড়ি গিয়ে এসআই করে সবথেকে ভালো। আমার মনে হয় এগুলো বাড়ি গিয়ে বিওলারা যেভাবে কাজ করছে, ওদের যে কাজগুলো, যে পাবলিক আছে, পাবলিকদের বোঝাচ্ছে না ঠিকঠাকভাবে, এগুলো ঠিকঠাকভাবে বুঝিয়ে কাজ করানোটা আমার মনে হয় ঠিক ছিল। মানে আজকে কি আপনাদের হিয়ারিং এর জন্য ডাকা ছিল আপনার হরিপাল ভিডিওতে? কোথা থেকে আসছেন? কি কারণে ডাকা হলো হিয়ারিং এ? আমাদের ছিল বলা কথা, আমার বাবার নাম ভুল ছিল। নাম ভুল থাকার কারণে বাবার নামটা আমার জায়গায় এসে গেছে, আমার নামটা বাবার জায়গায় চলে এসেছে, এই লেগে ডাকা হয়েছে। এই ভুলটা কারা করেছে বলে মনে হয়? ভুলটা এরাই করেছে। এরা বলতে কারা? নির্বাচন কমিশন? হ্যাঁ, নির্বাচন কমিশনরাই করেছে। তা নির্বাচন কমিশনকে কি বার্তা দিতে যাবেন এই যে হয়রানি হতে হচ্ছে? এরকম করতে হবে, কিছু করার নেই। তো নির্বাচন কমিশনকে এটা বার্তা দেবেন না যে আগামী দিনে যাতে শিক্ষিত এবং যারা সঠিকভাবে কাজ করে তাদেরকে নিয়োগ করা হোক? হ্যাঁ, তাদের বাড়ি করা হোক। কারণ তারা গাঁওয়ার দেখার রেখে কোনো লাভ নেই। এমনি শিক্ষিত বলছে, নামে শিক্ষিত বলছে, নামগুলো কারা করছে? ওরাই তো করছে। কখন বলছে আধার কার্ডে নাম সংশোধন করে করতে হবে, আধার কার্ডে নাম ভুল ছিল, সেটা সংশোধন করে নিয়ে এলো। কি কষ্ট, এত লাইন দিয়ে কি কষ্ট, মানে কি পেরেশান, সমস্ত দিন মরে যাবে যে আমার কোমরে চোখ, এই বসে ছবি ছেলে হবে। নির্বাচন কমিশনকে কি বার্তা দিতে যাবেন? নির্বাচন কমিশনকে কি বার্তা দেবেন আপনারা এই যে এসআইআর যে হয়রানি হচ্ছে মানুষের? যেগুলো যা কাগজপত্র দিতে হয়, পর্চা, দলিল, মৃত্যু সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সব কিছু যত মানে 14 গোষ্ঠী সব ঠিক আছে, তাও আপনার 2002 লিস্টে নাম ছিল। হ্যাঁ। এবং আপনি আজকে কার জন্য এসেছেন হিয়ারিং এ? আমার নিজের জন্য এসেছি, দুটো বৌমা আছে, দুটো ছেলে আছে, তাদের জন্য। কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? শহরা। কি নাম? সেখানে এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল বিধানসভার হরিপাল ভিডিওতে, এবং এখানে এসআইআর চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে এবং বৃদ্ধ সকলেই এখানে লাইনে দাঁড়িয়ে এসআইআর এর নাম নথিভুক্ত করছেন এবং ডকুমেন্ট জমা দিচ্ছেন। এবং ওনারা বলছেন যে নির্বাচন কমিশন আমাদেরকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে এবং নির্বাচন কমিশনের এর এসআইআর এর পক্ষে সরলীকরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি বলে দাবি সাধারণ মানুষের। এই মুহূর্তে আমরা রাস্তার মধ্যে পেয়েছি আইএসএফ তারকেশ্বর ব্লকের নেতৃত্ব বাবু মিদ্দাকে, এবং উনি ওনার বাবাকে নিয়ে কোথায় যাচ্ছেন সেটা জানার চেষ্টা করব। কি দাদা, কোথায় যাচ্ছেন? আজকে আমরা যাচ্ছি হরিপাল বিধানসভায়। ওখানে আমার মেজ বোনের বিবাহিত হয়, হিয়ারিংয়ের ডাক পড়েছেন। উনি আমার যে জামাইবাবু কর্মসূত্রে বাইরে থাকে, বোন ওখানেই থাকে। ওখানে আছে অথরাইজ হিসাবে বাবাকে করা হয়েছে, অর্থাৎ আমার বাবাকে করা হয়েছে, বাবাও সঙ্গে আছে। বিষয় হচ্ছে হিয়ারিংয়ে যে ডাক পড়েছে, আমাদের তো একটা জিনিস আমরা মাথায় ঢুকছে না যে 2002-এ আমার বাবার লিস্টে নাম আছে, আমাদের পরিবারের প্রত্যেকের নাম আছে। নাম থাকার পরেও শুধু আমার বোনের নয়, আমারও ডেট আছে 30 তারিখে, দাদারও ডেট আছে, আরও যে আমার 3টে বোন তাদেরও ডেট আছে, মানে 6 ভাই বোন হওয়ার কারণে ডেটটা দিয়েছে। তো বিষয় হচ্ছে এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব বা কেন্দ্র সরকারের দায়িত্ব যে 6 ভাই বোন, যারা অনেকের যেটা ইস্যু দেখাচ্ছে আমাদেরকে 6টা ভাই বোন হলে তাদের এরম হতে পারে বা বানান কিছু ভুল থাকলে হতে পারে। বিষয় হচ্ছে এইগুলো কাদের দায়িত্ব, দপ্তরে কারা বসেছিল,
দপ্তরে তারাই বসে আছে, আজও তারাই বসে আছে দপ্তরে। আমার বলার উদ্দেশ্য, যদি 6টার থেকে অধিক 8টাও অনেকে বাবা দেখাচ্ছে, একটা বাবারই 8টা সন্তান, যদি সেখানে কোনো ফেক হয়, বাবার নাম ঢুকিয়ে দিয়েছে সে অন্য দেশের হওয়ার কারণে বা যে কারণে, যেটা ওরা বোঝাতে চাইছে কেন্দ্রের সরকার বা ইলেকশন কমিশনার, দায়িত্ব তাহলে তাদের বার করা যে কারা ফেক কারা অরিজিনাল। তাহলে এইভাবে প্রত্যেকটা সাধারণ মানুষকে হেনস্থা করা, আর মূলত আমরা দেখছি পিছিয়ে পড়া বর্গের মানুষগুলো প্রত্যেকটা বুথ থেকে, কি হিন্দু কি মুসলিম কি দলিত আদিবাসী, যারাই পিছিয়ে আছে, শিক্ষায় পিছিয়ে আছে এবং অর্থের দিক দিয়ে পিছিয়ে আছে এবং জাতিগতভাবেও পিছিয়ে আছে, এই সম্প্রদায়ের মানুষগুলোকে প্রত্যেকটা বুথে বলা যায় 100-র মধ্যে 80% মানুষকে হিয়ারিংয়ে ডেকে। আপনি কি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি খুশি? না, একদম খুশি নয়। তো এই হিয়ারিংটা কেন? এখন কখনো বলছে অ্যাডমিট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলে যথেষ্ট, কখনো বলছে ওটাও চলবে না, আবার দুদিন পর দেখবেন এইগুলো হওয়ার পর আবার হিয়ারিংয়ে ডাক করাবে। শুধু তো আপনি নন, এখানে দেখা যাচ্ছে যে বড় বড় মন্ত্রী থেকে আরম্ভ করে অভিনেতা এবং বিগত দিনে আরও বিখ্যাত মানুষদেরকে, অমর্ত্য সেনের মতো মানুষকেও নাকি এই এটাই তো আমরা বলতে চাইছি যে এর আগেও এসআইআর হয়েছিল, 2006 এসআইআর, 2002 এসআইআর হয়েছিল, 1970 সালে এসআইআর হয়েছিল। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা আছে, আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ বেঁচে থাকতেন, হয়তো তাদেরকেও এসআইআর লিস্টে তালিকায় এভাবে নাম দাঁড়াতে হতো লাইনে। একদম এটা তৃণমূল দাবি করছেন, সেটা আমরা তৃণমূলের পক্ষ নিয়ে কথাটা বলছি না, আর তৃণমূলকে আমরা একই দশারোপ ভাবছি। কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারকেও নাকি শুনছি ডাক করিয়েছে, এটা আমাদের জন্য ওনার ভাইপোকে ডাকা হয়েছিল। হ্যাঁ অবশ্যই, যারা সৌগত বসুকে স্বাধীন করেছে, যার পরিবার থেকে সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য, হিন্দু মুসলিম উভয় দিয়েছে, কিন্তু সর্বপ্রথম যে নিয়ে আওয়াজ তুলেছিলেন সেই পরিবারটাকেও, নেতাজির পরিবারটাকেও, নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারটাকেও আজকে ডাক করিয়েছে। এর মতন লজ্জা মানে ভাবা যায় না। এত নির্লজ্জ এরা। ইলেকশন কমিশনার পুরোপুরি বিজেপি দালালিতে ব্যস্ত। ইলেকশন কমিশনার যে আমাদের মনে হয় পদত্যাগ করুন, ওনাদের পদত্যাগ করা উচিত, কারণ দলদাস হয়ে কাজ করতে পারে না। আপনাদের দলের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কেউ নোটিশ পাঠানো হয়েছে? হ্যাঁ, ওনাকেও নোটিশ পাঠানো হয়েছে। উনিও তো স্বাধীনতা সংগ্রামী ঘরেরই সন্তান, চতুর্থ প্রজন্ম, ওনাকেও নোটিশ পাঠানো হয়েছে। বিষয় হচ্ছে এটা নয়, বিষয় হচ্ছে এই শুভেন্দু অধিকারী বলেছিল বাংলায় 1 কোটি রোহিঙ্গা বসবাস করে। যখন এই 1 কোটি রোহিঙ্গা প্রমাণ করতে পারিনি, আমাদের কাছে যেটা খবর আছে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে কারা আছে, মৃত আছে, এখান থেকে কারো বিবাহ হয়ে গেছে, তাদের নাম গোনা গেছে, এগুলো বাদ নয়। সেইগুলোকে নিয়ে এরা একটা রাজনীতি চক্রান্ত করতে যাচ্ছে 2026কে সামনে রেখে। তবে আমরা বলছি এই রাজনীতির খেলা আমরা খেলতে দেবো না।